নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। প্রাইম টাইম নিয়ে আমি বৃষ্টি রয়েছে আপনাদের সঙ্গে। আর এবার সরাসরি আবারও চোখ রাখবো কসবার তদন্তের গতি প্রকৃতির দিকে, কারণ আমরা ইতিমধ্যেই জানি যে নির্যাতিতা সহ আরও ৩ জন মূল যে অভিযুক্ত তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই নমুনা পরীক্ষা করে দেখা হবে, তারপর বোঝা যাবে যে তারা এই গণধর্ষণের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন কিনা, কারা কারা সেই সময় উপস্থিত ছিলেন, সেই সমস্ত কিছু ডিএনএ থেকে জানতে পারা যাবে। এছাড়াও ঘটনার দিন ক্যাম্পাসে কারা কারা উপস্থিত ছিলেন সেই সমস্ত পড়ুয়াদের তালিকাও তৈরি করা হবে। 25শে জুন কারা উপস্থিত ছিলেন সেই সমস্ত পড়ুয়াদের তালিকাও তৈরি করেছে পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। এছাড়াও ক্যাম্পাসের বাইরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফরেন্সিক ল্যাবে ধৃতদের মোবাইল আনা হয়েছে। এছাড়াও কসবা কাণ্ডের তদন্তে গঠিত হয়েছে সিটের সদস্য সংখ্যা ইতিমধ্যেই 5 থেকে বাড়িয়ে 9 করে দেওয়া হয়েছে। নজরে রয়েছে মোবাইলের যে ধৃতদের মোবাইল থেকে যে 1.5 মিনিটের ভিডিও উদ্ধার হয়েছে সেই ভিডিও ফুটেজ, স্ক্যানারে রয়েছে সিসিটিভি ফুটেজ, এবং সিসিটিভি ফুটেজের মধ্যে সেই যে 7 ঘন্টার সিসিটিভি ফুটেজ সেটিও সংগ্রহ করে দেখা হয়েছে। তারপর দেখা গিয়েছে নির্যাতিতা যে লিখিত বয়ান দিয়েছিলেন সেই লিখিত বয়ানের সাথে সেই 7 ঘন্টার সিসিটিভি ফুটেজের যথেষ্ট মিল রয়েছে। ঘটনাস্থলে তরুণীকে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করা হয়েছে। ইতিমধ্যেই তরুণীর কাউন্সেলিংও হয়েছে, গোপন জবানবন্দি হয়েছে বলেও জানা যাচ্ছে। কসবা কাণ্ডে ডিএনএ রিপোর্ট আসার পর বোঝা যাবে এই ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত ছিলেন। ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। নির্যাতিতা সহ মূল যে 3 অভিযুক্ত তাদের 3 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ঘটনার দিন ক্যাম্পাসে উপস্থিত পড়ুয়াদের তালিকা তৈরি করা হয়েছে। 25শে জুন কলেজে কারা কারা সেদিন রাতে উপস্থিত ছিলেন, তারপর বোঝা যাবে। এই তালিকা থেকে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে, সেই সময় তারা কখন থেকে কোন সময়ের মধ্যে উপস্থিত ছিলেন, তারপর তাদের থেকে তারা এই বিষয়ে আদৌ কিছু জানে কিনা সবটাই জানা যাবে। এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, কসবা কাণ্ডের তদন্তের গতি প্রকৃতি কি আপডেট রয়েছে? দেখো, একেবারেই কসবার যে ধর্ষণের ঘটনা তার তদন্তে নামার পর থেকেই কিন্তু পুলিশ আধিকারিকদের হাতে একের পর এক তথ্য উঠে আসছে, এবং ইতিমধ্যেই কিন্তু তদন্তের গতি প্রকৃতি যাতে দ্রুত তদন্ত শেষ করা যায় সেই প্রক্রিয়াও কিন্তু তারা ইতিমধ্যে শুরু করেছেন। আমরা জানি গতকাল একটি সিট গঠন করা হয়েছিল 5 সদস্যকে নিয়ে। সেই সিটের সংখ্যাও বাড়ানো হয়েছে, 5 জনের পরিবর্তে 9 জন সদস্য এখন তদন্ত করবেন। এবং তার পাশাপাশি গতকালই নির্যাতিতাকে ওই কলেজে নিয়ে এসে পুনর্নির্মাণ করা সম্পন্ন হয়েছে। ওই নির্যাতিতার মেডিকেল লিগেল যে এক্সামিনেশন, এছাড়াও কাউন্সিলিং, সমস্ত কিছু কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এবং তার পাশাপাশি কিন্তু ওই নির্যাতিতার যে ডিএনএ পরীক্ষার জন্য যে স্যাম্পেল, সেই স্যাম্পেলও কিন্তু ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে। এবং যে 3 জন অভিযুক্ত অর্থাৎ মনোজিৎ মিশ্র এবং তার পাশাপাশি আরো যে 2 জন ছাত্র যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরও ডিএনএ টেস্টের জন্য কিন্তু স্যাম্পেল ইতিমধ্যেই কালেক্ট করা হয়েছে। গতকাল কিন্তু মনোজিৎ মিশ্রের বাড়িতে গিয়েছিলেন পুলিশ আধিকারিকরা, সেখান থেকে তার জামা কাপড় সংগ্রহ করে নিয়ে আসা হয়েছে। কারণ যেহেতু নির্যাতিতা তার বয়ানে জানিয়েছিলেন যে মনোজিৎ মিশ্র ধর্ষণ করেছে এবং আর 2 জন ছাত্র তারা কিন্তু সেই সময় সেখানে উপস্থিত থেকে তাকে পুরো বিষয়ে সাহায্য করেছে। সেই জায়গায় এই ঘটনার সত্যতা প্রমাণ করতেই কিন্তু ডিএনএ টেস্ট করা খুবই প্রয়োজন, এবং সেই কারণেই কিন্তু পুলিশ আধিকারিকরা তারা চাইছেন যত দ্রুত সম্ভব ডিএনএ টেস্ট করা যায়। ইতিমধ্যেই ল্যাবে ডিএনএ রিপোর্ট পাঠানো হয়েছে, তা কিন্তু ডিএনএ রিপোর্ট আসলেই ধর্ষণের ঘটনা কে ঘটিয়েছে তা কিন্তু পরিষ্কার হবে, এমনটাই মনে করছেন পুলিশ আধিকারিকরা। তার পাশাপাশি 25শে জুন কলেজে কারা কারা উপস্থিত ছিলেন তাদের তালিকা ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করবেন পুলিশ আধিকারিকরা। এমনকি নির্যাতিতার বাবা মারও গোপন জবানবন্দি নেওয়া হবে। এবং তার পাশাপাশি এছাড়াও যে 4 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ, কখনো মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কখনো আবার তাদেরকে আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অর্থাৎ ঘটনার দিন কি ঘটেছিল, এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত ছিল কিনা, পুরো বিষয়টি পরিকল্পনা মাফিক, কারণ হকি স্টিক রাখা ছিল, বিভিন্ন কাচের বোতল সেখানে পড়েছিল, সেই জায়গায় পুরো বিষয়টি পরিকল্পনা মাফিক করা হয়েছে কিনা পুরো বিষয়টি জানার জন্য একেবারে দ্রুত গতিতে কিন্তু তদন্তে এগিয়ে নিয়ে যাচ্ছেন পুলিশ আধিকারিকরা। বেশ, অনেক ধন্যবাদ প্রীতি। আরো একবার আপনাদেরকে জানাবো যে ইতিমধ্যেই আমরা জানি যে সিট গঠন করা হয়েছিল গতকাল 5 সদস্যের, সেই সিটের সংখ্যা বাড়িয়ে 9 করা হয়েছে। তার কারণ তদন্তকারীরা মনে করছেন যে তদন্তের গতি প্রকৃতি যেভাবে এগোচ্ছে, তদন্ত যেভাবে আরো বড় আকারে সামনে আসছে, তার জন্য আরো বেশি সংখ্যক তদন্তকারী প্রয়োজন, যাতে আরো
খুব সাধারণভাবে তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়, আর তার কারণে এই 9 জন সদস্যের সংখ্যা বাড়ানো হয়। পরবর্তীতে ডিএনএ রিপোর্ট সংগ্রহ করা হয় নির্যাতিতা সহ বাকি 3 জনের। তারপরে বোঝা যাবে যে এই ডিএনএ রিপোর্ট ইতিমধ্যে ল্যাবেও পাঠানো হয়েছে। শুধু কসবা কাণ্ড নয়, তার আগেও একাধিক অভিযোগ রয়েছে তৃণমূল ছাত্র নেতা মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে। এই খবরে ফিরবো, তবে বিরতির পর। সঙ্গে থাকুন। যে খবরে চোখ রাখবো বলেছিলাম আগেই, কসবা কাণ্ডের মূল অভিযুক্ত তৃণমূল ছাত্র নেতা মনোজিৎ মিশ্র, তার নামে একাধিক অভিযোগ রয়েছে। আমরা আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম যে 20টির বেশি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তেমনই 2017 সাল থেকে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। 2017 সালে কালীঘাটে এক ব্যক্তিকে মারধর, 2019 সালে এক স্টুডেন্টের জামা ছিঁড়ে দেওয়া, 2019 সালে এক বন্ধুর বাড়িতে গিয়ে পার্টিতে চুরি, মিউজিক সিস্টেম থেকে পারফিউম, এমনকি একাধিক জিনিস চুরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও সবথেকে বড় 2022 সালেও সুইনো লেনে এক মহিলাকে শ্লীলতাহানি করার অভিযোগ রয়েছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে। 2024 সালে কলেজের এক গার্ডকে মারধর, জানলার কাঁচ ভেঙে দেওয়ার অভিযোগ রয়েছে। একাধিক অভিযোগ রয়েছে এই মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে। 2017 সাল থেকে 2025 এর মধ্যে একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই কসবা কাণ্ড নতুন নয়, এর আগেও একবার 2022 সালে সুইনো লেনে এক মহিলাকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। তারপরেও কোনো পদক্ষেপ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল কিনা সেই বিষয়ে প্রশ্ন থাকবে। আর এবার চোখ রাখবো কসবা কাণ্ডের প্রতিবাদে গোল পার্কে বিজেপির মিছিল। গড়িয়াহাট পর্যন্ত সেই মিছিল এগোবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই মিছিলে দেখা গিয়েছে গোল পার্কে কসবা কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রদর্শন করছে বঙ্গ বিজেপি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, গড়িয়াহাট পর্যন্ত এই মিছিল যাবে বলে জানা গিয়েছে। আরে নির্বাচনের সময় বললেন বাংলার মেয়েকে চাই, আমরা ভাবলাম মেয়েরা সুরক্ষিত থাকবে। আর জি কর মারা গেল কে? আমার আপনার বাড়ির মেয়ে। পাশেই কসবা ল কলেজ, এফেক্টেড হলো কে? আমার আপনার বাড়ির মেয়ে। মানবেন? মানবেন? দাঁড়িয়ে বাড়ি মানবেন? বলবেন কি? ছি 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 ছি। আরে গাড়িটা দাঁড় করে ভাই। ছি 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 ছি। চলো ছি ছি। নির্বাচনের আগে বললেন যে বাংলার মেয়েকে চাই, ক্ষমতায় জিতলেন আর জেতার পরেই ফুল পাল্টি। আমরা দেখলাম আর্চিকর মারা গেল বাড়ির মেয়ে, আমরা দেখলাম অত্যাচারিত হলো কে? বাড়ির মেয়ে। কোথায়? কসবা ল কলেজে। উত্তর নেই সরকারের, ব্যবস্থা নেই সরকারের, তাই স্লোগান তুলেছে মানুষ ছি 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 ছি। আরে কালীঘাট পর্যন্ত শোনো ছি 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 ছি। একের পর এক নারীরা অত্যাচারিত। স্কুলে ছাত্রীরা যাওয়ার পর বাবা মারা চিন্তিত বাড়িতে ফিরবে কিনা। আমরা দেখলাম আর্চিকর মেডিকেল কলেজ, একই কাণ্ড। আমরা দেখলাম কসবা ল কলেজ, একই কাণ্ড। জিতলেন নির্বাচনে,
বললেন মেয়েদের সুরক্ষা চাই। শেষবার পর মেয়েরাই সব থেকে বেশি আক্রান্ত হয় পশ্চিম বাংলায়। তাই আমরা কন্যা সুরক্ষা যাত্রা করছি। কন্যাশ্রী দিয়েই আপনি মেয়েদের সুরক্ষা দিতে পারেননি। কন্যাশ্রী দিয়েছেন, সেটা তৃণমূল চুরি করেছে। কন্যাশ্রীর মেয়েরা আজকে সুরক্ষিত নয়। তাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ডাকে আমাদের কন্যা সুরক্ষা যাত্রা। তাই আমরা তুলেছি স্লোগান, ছি 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 ছি। আর মশাল সাবধান, ওদিকে রাখবেন না। মশাল সব এক জায়গায় নেবানোর ব্যবস্থা আছে। মশাল সাবধানে নিয়ে আসবেন। এই আগুন প্রতিবাদের আগুন। এই কসবা কাণ্ডে নিয়ে আরো বেশ কিছু খবর নিয়ে ফিরবো, তবে একটি বিরতির পর সঙ্গে থাকুন। এখানে দাঁড়িয়ে যান, গাড়ি এখানে একটু এগাও, আর একটু এগাও, গাড়ি একটু এগাও, একটু এগাও, এগাও। এইখানে দাঁড়িয়ে যাবেন, এইখানে দাঁড়িয়ে যাবেন সবাই। বিরোধী দলনেতা বক্তব্য রাখবেন। আপনারা এখানে দাঁড়িয়ে বলুন, বসে পড়ুন। বাস বাস, ধরো ধরো, নামাও। দাঁড়িয়ে যান, বসে পড়ুন, বসে পড়ুন, বসে পড়ুন, বসে পড়ুন, বসে পড়ুন, বসে পড়ুন। এই ওদিকে কেউ যাবেন, এদিকে আসো। এই সব ওদিকে আসো, ওদিকে আসো, ওদিকে আসো, ওদিকে আসো, ওদিকে আসো। গাড়ি কাটা তুলে কেউ যাবে না, এদিকে আসো। ওদিকে কেউ কাটাতে যাবে না, ওদিকে কেউ যাবে না, এদিকে আসো, বসে পড়ুন। আমি বিরোধী দলনেতাকে উপরে আসার জন্য অনুরোধ করব। দ্রুত উপরে আসুন, দ্রুত আগে আসুন। বিরোধী দলনেতাকে উপরে আসার জন্য অনুরোধ করব। কসবা কাণ্ডের প্রতিবাদে বিজেপির মিছিল, যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, কসবা কাণ্ডের প্রতিবাদে বিজেপির মিছিল। এর আগেও গতকালও আমরা দেখেছিলাম কসবা কাণ্ডের প্রতিবাদে মিছিল করেছিলেন শুভেন্দু অধিকারীরা। আর এবার আজ সুকান্ত মজুমদারের পর এবার শুভেন্দু অধিকারী, তার নেতৃত্বে এই মিছিল গোলপার্কে বিজেপির মিছিল। এই মিছিল এগোবে গড়িয়াহাট পর্যন্ত। কন্যা সুরক্ষা যাত্রা বিজেপির, এই মিছিলের নাম দেওয়া হচ্ছে কন্যা সুরক্ষা যাত্রা বিজেপির। গড়িয়াহাট পর্যন্ত এই মিছিল এগোবে বলে জানা গিয়েছে। নেতৃত্বে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, কসবা কাণ্ডের প্রতিবাদ বিজেপির। কসবা কাণ্ডের প্রতিবাদে গোলপার্ক থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিল করছে বিজেপি এবং তার কর্মী সমর্থকেরা। যে ছবি আপনারা দেখছেন, গোলপার্কে বিজেপির মিছিল, কন্যা সুরক্ষা যাত্রা বিজেপির। এর আগেও একাধিকবার বিজেপির তরফে কসবা কাণ্ডের প্রতিবাদে মিছিল করা হয়। আর আজ আবার শুভেন্দু অধিকারীর এই মিছিল। আজ কসবা ল কলেজে পৌঁছেছিল জাতীয় মহিলা কমিশনার। তাদের তৎপরতা দেখা গিয়েছিল। এই খবরে ফিরবো একটি বিরতির পর, সঙ্গে থাকুন। ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী এবং আমাদের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারকে অন্যায়ভাবে তার সঙ্গে আরো প্রায় 65 জনকে আটকে রাখা হয় এবং আজ সকাল 7টা পর্যন্ত তাদের জল চা খাওয়ার না দিয়ে লালবাজারে আটকে রাখা হয়েছিল। আপনার কলকাতা পুলিশ এখন রেপিস্টদের প্রোটেক্টর হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পুলিশ এখন মমতা পুলিশে পরিণত হয়েছে এবং এই ঘটনায় আপনি একটার পর একটা কামদুনিতে যাদের ফাঁসি হয়েছিল তাদের মুক্তিদান করিয়েছে সিআইডি এবং লয়াররা কলকাতা হাইকোর্টে। কামদুনিতে যারা মামলা করেছিলেন তারা সুরক্ষা পায় না, আর যিনি রেপ করেছিলেন তার বাড়িতে বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের থেকে হাউস গার্ড বসানো আছে। হাঁসখালিতে ক্লাস 9-এর বাচ্চা মেয়েটিকে রেপ করে যে খুন করল তৃণমূলের
উপপ্রধানের ছেলে আপনারা জানেন সিবিআই তদন্ত হচ্ছে এবং রেপিস্ট জেলে আছে। একইভাবে কালিয়াগঞ্জে রাজবংশী পরিবারের ক্লাস 12-এর ছাত্রী, তাকে যে রেপ করলো তার নাম জাবেদ, তিনি তৃণমূলের অঞ্চল সভাপতির ছেলে। আপনারা জানেন গত বছর 9 আগস্ট 1 বছর হতে যাচ্ছে, আজকে মহিলা ডাক্তার তিনি হসপিটালে মেডিকেল কলেজে সুরক্ষিত নন। কাকে অভিযোগ করবেন আপনি? কোথায় সাফাই দেবেন? আজকে কলেজের মধ্যে আজকে ছাত্রী সুরক্ষিত নয়, ল কলেজের ছাত্রী, কোথায় যাবেন আপনারা? এখানেও আদ্যক্ষরগুলো পড়বেন যে কত রকমের আদ্যক্ষর। এরা কারা? এরা হচ্ছেন ভাইপো গ্যাং। ভাইপো গ্যাং শুধু চাকরি বিক্রি করেননি, কলেজে কলেজে ইউনিভার্সিটিতে দু ছেলের বাবা সব বিবাহিতরাও তারা এখন ছাত্র নেতা। আজকে 9 বছর কলেজে ইউনিভার্সিটিতে স্টুডেন্টস ইউনিয়নের ইলেকশন হয় না। আজকে ভাইপো গ্যাং তারা প্রত্যেকটা কলেজ, ইউনিভার্সিটি, ল কলেজ, মেডিকেল কলেজ সব দখল করে নিয়েছে। আর সেখানে শুধুমাত্র অর্থের কারবার হয় না, সেখানে আপনারা আপনার মেয়েকে, আপনারা আপনার বোনকে পাঠাচ্ছেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে। আর সেখানে তৃণমূলের নেতারা, যাদের ছবি ভাইপোর সঙ্গে দেখা গেছে, যারা তৃণমূলের ছাত্র সংগঠনের পদে বসে আছেন, তারা এই ঘটনা ঘটাচ্ছেন। আপনি পাবেন না তাদের সঙ্গে কথা বলতে। লুকাচ্ছেন কেন? বিনীত গোয়েলের হাফ অবস্থা হয়েছে, এসটিএফে গেছে। আর এই মনোজ বার্মা, আপনিও যা করছেন, আপনার অবস্থাও বিনীত গোয়েলের থেকে খারাপ হবে, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আমরা পার্ক স্ট্রিট থেকে কসবা একসঙ্গে রাজ্যে যতক্ষণ না মমতা ব্যানার্জিকে টেনে হিঁচড়ে আমরা গদি থেকে নামাবো ভোটের মাধ্যমে, ততক্ষণ কন্যা সুরক্ষা যাত্রা চলবে। কারোর কন্যা সুরক্ষিত নয় মমতার আমলে, মমতা পুলিশের আমলে। তাই জোট বাঁধন, দল বাঁধন, পতাকা নিয়ে লড়ুন, পতাকা ছাড়া লড়ুন, গণ আন্দোলন গড়ুন, নাগরিকরা বেরিয়ে আসুন, মা বোন দিদিরা বেরিয়ে আসুন। সময় এসেছে এই মমতা নামক আবর্জনাটাকে পশ্চিম বাংলা থেকে পরিষ্কার করে দেওয়ার জন্য হবে। কসবা অভিযান হবে, মায়েরা ঝাঁটা নিয়ে আসবেন। মমতা ব্যানার্জির কত ক্ষমতা আমরা দেখতে চাই। আগামী 2 তারিখে হাজার হাজার মানুষ আসুন, আমরা এর শেষ দেখতে চাই। এ লড়াই জারি রাখতে হবে। আমি কয়েকদিনের মধ্যে অভয়ার বাড়িতে যাব। অভয়ার বাবা মাকে বলবো যে গত বছর 27 আগস্ট ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল, ঐতিহাসিক অভিযান, পতাকা ছাড়া। আমি অভয়ার বাবা মাকে বলবো 9 আগস্ট আপনি নবান্ন অভিযান ডাক দিন। আমি শুভেন্দু অধিকারী রাজনীতির স্বার্থ দূরে সরিয়ে রেখে আপনাদেরকে নিয়ে আরেকবার মমতা ব্যানার্জিকে 26-এর নির্বাচন ফাইনাল বিসর্জনের আগে 9 আগস্ট ক্রান্তির দিন, ভারত ছাড়ো আন্দোলনের দিন, ওই দিন মমতা ব্যানার্জিকে আমরা দেখিয়ে দিতে চাই আপনি এইভাবে আমাদের বাড়ির কন্যাদের নষ্ট করতে, ধ্বংস করতে, মেরে ফেলতে, সম্ভ্রম কেড়ে নিতে
পারেন না, পারেন না, পারেন। কসবা কাণ্ডে তৎপর জাতীয় মহিলা কমিশন। জাতীয় মহিলা কমিশনের 3 সদস্যের একটি প্রতিনিধি দল আজ পৌঁছয়ে সাউথ ক্যালকাটার এই ল কলেজে। সেখানে গিয়ে তারা পুরো সম্পূর্ণ প্লেস অফ অকারেন্সের ছবি তুলতে চান, তারা ভিডিওগ্রাফি করতে চান, কিন্তু প্রাথমিকভাবে কলকাতা পুলিশের তরফে তাদেরকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। সেই সময় রীতিমতো অর্চনা মজুমদারের সাথে কলকাতা পুলিশের তর্কাতর্কি শুরু হয়, বাকবিতণ্ডার সূত্রপাত হয়। আর তারপরে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অর্চনা মজুমদার। কলেজ চত্বরে ভিডিওগ্রাফি করতে বাধা দেওয়া হয় এনসিডব্লিউকে। দাবি এনসিডব্লিউ এর সদস্য অর্চনা মজুমদার ছবি তোলার সমস্ত অনুমতি ছিল, তারপরেও এই বাধা। চোখে দেখে কিছু নতুন কিছু দেখতে পাইনি, দেখতে দেওয়া হয়নি। এই রাজ্যে এই ঘটনাস্থলে শুধুমাত্র ঢুকলাম এবং ক্যামেরা লাগানো আছে, সেটা নতুন করে লাগানো হয়েছে ঘটনার পরে। আগে 4টে ক্যামেরা ছিল, এখন 12টা ক্যামেরা লাগানো হয়েছে এই ঘটনা গ্যাং রেপের পরে। না আমি ক্রাইম সিনে ঢুকতে পেরেছি, না আমি ওদের কমন রুমে ঢুকতে পেরেছি, না আমি কলেজের ওপর দেখতে পেরেছি, না বাইরে দেখতে। এরপরে যখন ভিকটিমকে দেখতে যাওয়ার কথা হয়েছে, ডেপুটি কমিশনার ম্যাডামের কথা শুনুন। তিনি বলছেন গতকাল রাত্রি 12টা অবধি আমার সাথে ছিল, আমরা ওকে প্রোটেকশন বলেছি, উনি প্রোটেকশন নেই, উনি বাড়িতে নেই, তালা বন্ধ আছে, পুলিশ জানে না কোথায় আছে। একটা গ্যাং রেপের পরে পুলিশের দায়িত্বে, পুলিশের প্রহরায়, পুলিশ তাকে নিরাপত্তায় রেখেছে। কমিশনের কাছে বলা হচ্ছে যে সে কোথায় আছে পুলিশ জানে না। ডিসি সাউথ, যিনি এই কেসের সম্পূর্ণ নোডাল অফিসার দায়িত্বে। এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন শোনাবো। সকলকেই বাধা দিবে, আটকে রাখবে। ওদের রাজ্য সভাপতিকে আটকে রেখেছিল কাল সারা রাত্রে, কথা বলতে দেবে না, প্রতিবাদ করতে দেবে না। জরুরি অবস্থা ঘোষণা না করলেও জরুরি অবস্থার মতো। একটু আগে যেমন আপনাদেরকে দেখাচ্ছিলাম যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গোল পার্কে বিজেপির মিছিল কসবা কাণ্ডের প্রতিবাদে, ঠিক তেমনই গতকালকে আমরা দেখেছিলাম সুকান্ত মজুমদারের নেতৃত্বেও গড়িয়াহাটে মিছিল করা হয়েছিল বিজেপির তরফে এই কসবা কাণ্ডের প্রতিবাদে। সেই সময় কসবা কাণ্ডের প্রতিবাদে যে মিছিল, সেই সময় গড়িয়াহাট থেকে দুপুর নাগাদ গ্রেফতার করা হয় সুকান্ত মজুমদার সহ আরও 65 জন কর্মী সমর্থকদেরকে। তাদেরকে রাতভর লকআপে রেখে দেওয়া হয়। শনিবার দুপুরে গ্রেফতার হওয়ার পর রাতভর লকআপে ছিলেন সুকান্ত মজুমদার। প্রায় 14 ঘন্টা পর জেল মুক্তি হয় সুকান্তর। আর গ্রেফতারির প্রতিবাদ করা হয়েছিল গতকাল রাতেই লালবাজারের সামনে। রাতভর রাস্তার সামনে বসে, লালবাজারের সামনে বসে জামিন প্রত্যাখ্যানের আন্দোলন ঘোষণা করেছেন সুকান্ত মজুমদার আজকে। তবে গতকাল সারা রাত প্রতিবাদ করেছেন তাদের কর্মী সমর্থকেরা। লালবাজার থেকে বেরিয়েই জামিন প্রত্যাখ্যানের আন্দোলন কথা ঘোষণা করেছিলেন। এই বিষয়ে সুকান্ত মজুমদার তিনি কি ঠিক কি অভিযোগ করছেন শোনাবো। এই রাজ্যকে গণতন্ত্রের বদ্ধভূমিতে বই করে, অর্থাৎ পার্সোনাল বেল বন্ডে আমরা জামিন নেব না। অর্থাৎ গোটা রাত ধরে আজকে আমরা, আমার সাথে আমার প্রায় 32 জন কার্যকর্তা আমরা জামিন নেব না আন্দোলন, অর্থাৎ জামিন প্রত্যাখ্যান আন্দোলন এই শুরু করলাম। এরপরে পশ্চিমবঙ্গের যেখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এইভাবে গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে যেখানে গ্রেপ্তার হবে, আমরা এই জামিন নেব না বা জামিন প্রত্যাখ্যান আন্দোলন করব। আমরা দেখতে চাই যে পুলিশের বেশি ক্ষমতা না বিজেপি কার্যকর্তাদের ক্ষমতা, কত জেল আছে আমরা পশ্চিমবঙ্গ পুলিশের সেটা দেখতে চাই। পুলিশের ছুঁচো গেলার মতো অবস্থা, অর্থাৎ তাদের কাছে তাদের আইনি কোনো জায়গাই ঠিক মতো ছিল না। আমরা কোর্টে গিয়ে বলবো, মহামান্য আদালতের কাছে বলবো যে পশ্চিমবঙ্গের পুলিশ যে সামান্য দুপা হাঁটার মতো গণতান্ত্রিক অধিকার আমাদের রাখতে চাইছে না, আমাদের দিতে চাইছে না, পুলিশ সেই সাহস দেখায়নি। প্রশ্ন তাহলে পুলিশ আমাদেরকে নিয়ে এসে 4-5 ঘন্টা বসিয়ে রাখলো কেন? আমরা আমাদের কথা মতো বেরিয়েছি। পুলিশকে আরো একবার ভারতীয় জনতা পার্টির দাবির সামনে মাথা নত করতে হলো। এই বিষয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি কি বলছেন শোনাবো। बंगाल की आईन कानून की अवस्था दर्शाती, एक केंद्र मंत्री को लोगों की आवाज नहीं उठाएंगे तो किसकी आवाज उठाएंगे? बंगाल की जनता आज त्रस्त है। क्या सुकांत जी चुप बैठते? उन्होंने सही किया। अगर बंगाल की सरकार को लगता है सुकांत जी को या भारतीय जनता पार्टी के अन्य नेताओं को
राजनीतिक कारणों से अटकाने से वो सफल होंगे, वो विफल होंगे। इस बार ये सारे के ऊपर बंगाल की जनता आगे जा चुकी है। কসবা কাণ্ডে বিতর্কিত মন্তব্য করেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তার কথায় মেয়েটি সেদিন ওখানে না গেলে এমন কিছু ঘটতোই না, এমনই মন্তব্য করেছেন মদন মিত্র। কিন্তু তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার শোকজ করা হয়েছে দলের তরফে তাকে। 3 দিনের মধ্যে সেই শোকজের উত্তর দিতেও বলা হয়েছে, জবাব দেওয়ার কথা জানানো হয়েছে তাকে। বিতর্কিত মন্তব্যের জেরেই এই শোকজ। অযাচিত, অপ্রয়োজনীয় এবং অসংবেদনশীল মন্তব্য মদনের। আপনার বক্তব্যে দলের ভাবমূর্তি খারাপ হয়েছে এমনটাই জানানো হয়েছে চিঠিতে। আপনার মন্তব্যে দলের অবস্থান বিরোধী। রাজ্য সভাপতি সুব্রত বক্সী শোকজের যে চিঠি পাঠিয়েছেন সেখানে তিনি স্পষ্ট এই কথা উল্লেখ করেছেন। মদন মিত্র তিনি ঠিক কি বলেছেন শোনাবো। वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे, 2 सहेलियां लेके जाते थे, ये नहीं घटते। वो जो देख रहे हम जो गंदा काम किया, वो ही हैड टेकन द एडवांटेज ऑफ द सिचुएशन। আপনাদের শোনালাম সেই মন্তব্য যার প্রেক্ষিতে শোকজ করা হয়েছে দলের তরফে মদন মিত্রকে, যেখানে তিনি বলছেন মেয়েটি সেখানে না গেলে এমন ঘটনা ঘটতোই না। 3 দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে শোকজ, আর এই শোকজ হওয়ার পর মদন মিত্রের ঠিকই প্রতিক্রিয়া শোনাবো। মন্তব্যের পর আজকে দল আপনাকে 3 দিনের মধ্যে উত্তর দিতে বললো, কি বলবেন? আপনি কি করে জানলেন দল আপনার সঙ্গে কথা বললো? আমরা তো চিঠি পেয়ে গেছি, আমাদের কাছে তো চিঠি চলে এসেছে। সুব্রত বক্সী একটি চিঠি দিয়েছে। চিঠি পাইনি, চিঠি পেলে আর দলের ব্যাপার দলের সঙ্গে কথা বলবো, ইন হাউস ব্যাপার। আপনাদের কেন বলতে যাবো? যা বলার দলকে বলবো। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য মদনকে শোকজ করার পর তৃণমূলকে কটাক্ষ করেছেন। তিনি কি বলেছেন শোনাবো। একদম ঠিক কথা বলেছেন মদন মিত্র। মদন মিত্রের এই বক্তব্যকে স্বাগত জানাচ্ছি, কারণ মদন মিত্র দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি করেছেন। এখন ক্যাম্পাসের কি অবস্থা সেটা মদন মিত্র জানেন, সেই জন্যই উনি পরোক্ষভাবে অন্যভাবে ছাত্রীদের বলছেন এখন কলেজে না যেতে, বেশি সময় না কাটাতে, সন্ধ্যার পরে না যেতে, গেলে ধর্ষিতা হয়ে যেতে পারো। কল্যাণ মহুয়ার দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে। খবরে ফিরবো, তবে একটি বিরতির পর সঙ্গে থাকুন। কসবা কাণ্ডে কল্যাণ আর মহুয়ার দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এসেছে, কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কসবা কাণ্ডে একটি বিতর্কিত মন্তব্য করেছেন। তার কথায় বান্ধবীকে কলেজের ভেতরেই ধর্ষণ করছে তারই বন্ধু, তাহলে নিরাপত্তা দেবে কে? কল্যাণের এই বক্তব্যকেই কটাক্ষ করেছেন মহুয়া মৈত্র। দলের হয়েই সুর চড়িয়েছেন তিনি। নাম না করেই কল্যাণ আর মদনকে একেবারে নারী বিদ্বেষী বলে দাগিয়ে দিয়েছেন। নারী বিদ্বেষী দলীয় সীমানা দেখে না, কিন্তু যারা এমন মন্তব্য করেন তাদের নিন্দা করেও তৃণমূলের পিছপা হবে না, এমনটাই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন মহুয়া মৈত্র। যদিও আবার তার পাল্টাও দিয়েছেন, মহুয়া মৈত্রের পাল্টাও দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে কসবা কাণ্ডে ফের একবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্রের দ্বন্দ্ব যেন প্রকাশ্যে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্য কসবা কাণ্ডের জেরে, সেই বিতর্কিত মন্তব্যকেই কটাক্ষ করেছেন মহুয়া মৈত্র। এর পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন শোনাবো। ও বলেছে তো আমি নারী বিদ্বেষী, তাই তো টুইটটা মহুয়া মৈত্র। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, উনি 1.5 মাসের হনিমুন করে কি এসে ফিরেছেন ভারতবর্ষে? আর ভারতবর্ষে ফিরে এসেই কি পিছনে লাগা আরম্ভ করে দিয়েছেন? নারী বিদ্বেষী আমি নই, আমি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি। আর মহুয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী ভালো নেত্রী যারা, তাদেরকে উঠতে দেয় না। আপনি আমাকে নারী বিদ্বেষী বলছেন? 40 বছরের বিয়ে ভাঙিয়ে সেই বউকে রেখে দিয়ে তারপর আপনি এসে আরেকটা বিয়ে করলেন। তা কোন নারীর বুকে আপনি আঘাত মারলেন নিজের স্বার্থের জন্য? আর আমি নারী বিদ্বেষী? আমি জানি আপনাকে কিছু মহিলা সাপোর্ট করবে,
আর সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে যদি একই ঘটনা ঘটে, 30 বছর বিয়ের করার পর তার স্বামীরা যদি ছেড়ে চলে যায়, তখন তারা কি বলবে? তার ছেলে পুলে আছে, সি ইজ এ গ্রিডি লেডি। আমি একটি নারী হেটার, দ্যাট ইজ মহুয়া মৈত্র। এ তো রাহুল গান্ধীর বান্ধবী বলে তো কৃষ্ণনগরে কংগ্রেসের পলিটিক্স করতো। কসবা কাণ্ডে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যের পর দলের তরফ থেকে পোস্ট করা হয়েছিল যে এই মন্তব্য সম্পূর্ণ তাদের ব্যক্তিগত মন্তব্য, দলের কোনো সহমত এতে নেই। তবে তার পরবর্তীকালে আবার দলের হয়েও দলকেও পাল্টা কটাক্ষ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলেছেন এই খবরে ফিরবো, তবে একটি বিরতির পর। সঙ্গে থাকুন। যে খবরের কথা বলছিলাম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কসবা কাণ্ডে বিতর্কিত মন্তব্য, তারপর দলের তরফ থেকে পোস্ট করা হয়েছিল যে কল্যাণ মদনের যে বিতর্কিত মন্তব্য তার সঙ্গে দলের মত নেই, তারা তাদের সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত মতামত দিয়েছেন। এবার তারপরেই দলের বিবৃতির পর ফের সরব হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলের বক্তব্যে সহমত নই এমনটাই জানিয়েছেন কল্যাণ। অপরাধীদেরকেই কি সমর্থন করা হচ্ছে প্রশ্ন তুলেছেন তিনি। অপরাধীদের যারা উৎসাহ দিচ্ছে তাদের থেকে দূরত্ব বজায় রাখছি এমনটা জানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলের বিবৃতির পর ফের সরব হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলের বিবৃতিতে দেওয়া হয়েছিল যে কল্যাণ মদনের বক্তব্যের সঙ্গে তারা সহমত নন, দলের বিবৃতিতে এমনটাই জানানো হয়েছিল। তারপর তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন, কি বলেছেন তিনি শোনাবো। এটা তো কোনো মতে মেনে নেওয়া যায় না, আমি তো মন থেকে মেনে নিতেই পারছি না, তাতে আমাকে জিজাই গালাগাল দিক। আমরা রাজনৈতিক দলে যে পুরুষরা আছে তারাই তো মহিলাকে সিকিউরিটি দেবে, তার বদলে রক্ষকে যদি ভক্ষক হয়ে যায় তাহলে কি করে হবে? এই জিনিসের প্রতিবাদ আমি করবই, তাতে আমাকে কন্ডেম করুক যা করুক, আমার কোনো অসুবিধা নেই, আমি কন্ডেম হোক, আমার কোনো অসুবিধা নেই। এত বছর ধরে রাজনীতি করছি আমি, এই জিনিস ঘটনা আমি শুনিনি। কসবা কাণ্ডে ঐক্যমঞ্চের বিক্ষোভ, এই খবরে ফিরবো, তবে একটি বিরতির পর। সঙ্গে থাকুন। কসবা কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ, বেশ কিছু জায়গায় আমরা বিক্ষোভ হতে দেখেছি। আর এবার নারী, ট্রান্স এবং কোয়ারের ঐক্যমঞ্চ কসবা কাণ্ডের প্রতিবাদে এবার তারাও বিক্ষোভ দেখাচ্ছেন। কসবা কাণ্ডের প্রতিবাদে নারী, ট্রান্স, কোয়ারের বিক্ষোভ, ঐক্যমঞ্চ তাদের সেই ঐক্যমঞ্চের বিক্ষোভ কসবা কাণ্ডের প্রতিবাদে। করে দিয়েছিলাম যে আমরা এখানে শান্তিপূর্ণভাবে এখানে ডেমনস্ট্রেশন করব, এবং আমরা সেই 14ই আগস্টে একাডেমিতে আমরা ছিলাম, সেই সময় থেকে শুরু হয়েছিল। আমরা তারপরে এই 1 বছর ধরে চেষ্টা করেছি সরকারকে, যেভাবে রাজনৈতিক দলগুলো যারা আছেন এখানে, পুলিশ দাদারা যারা আছেন, বোনেরা, আমরা যথাবিহিত একটা চিঠি করে দিয়েছিলাম যে আমরা এখানে শান্তিপূর্ণভাবে এখানে ডেমনস্ট্রেশন করব, এবং আমরা সেই 14ই আগস্টে একাডেমিতে আমরা ছিলাম, সেই সময় থেকে শুরু হয়েছিল। আমরা তারপরে এই 1 বছর ধরে চেষ্টা করেছি। মেমারি কলেজে দুই গোষ্ঠীর মধ্যে লড়াই, টিএমসিপির দুই গোষ্ঠী, তাদের দুই গোষ্ঠীর মধ্যে লড়াই, যেখানে ইতিমধ্যে বাঁশ লাঠি নিয়ে মারপিট হয় এবং যার জেরে গ্রেফতার হন 3 জন টিএমসিপি কর্মী। বাঁশ লাঠি দিয়ে মারপিট, মেমারি কলেজে ক্ষমতা দখলের লড়াই, টিএমসিপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, বাঁশ লাঠি দিয়ে মারপিট শুরু হয়, জখম টিএমসিপির কনভেনার সাইফুল ইসলাম, গ্রেফতার হন 3 জন টিএমসিপির কর্মী। মেমারি কলেজের সংঘর্ষ, টিএমসিপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, বাস লাঠি নিয়ে মারপিট হয় দুই গোষ্ঠীর মধ্যে, আর জেরে জখম হন টিএমসিপির কনভেনার সাইফুল ইসলাম, গ্রেফতার হন 3 জন টিএমসিপি কর্মী। মেমারি কলেজে একেবারে ধুমধুমার পরিস্থিতি, দুই গোষ্ঠীর মধ্যে ক্ষমতা দখলের লড়াই, টিএমসিপির দুই গোষ্ঠীর ক্ষমতা দখলের লড়াইয়ের কারণে সংঘর্ষ। এই সংঘর্ষের জেরে বাঁশ লাঠি দিয়ে মারপিট হয় দুই গোষ্ঠীর মধ্যে, জখম টিএমসিপির কনভেনার সাইফুল ইসলাম, গ্রেফতার 3 জন টিএমসিপি কর্মী।
প্রাইম টাইম এখনকার মতো এই পর্যন্তই। এরপর দেখুন নিউজ এক্সপ্রেস, তারপর সন্ধ্যে 7টায় দেখুন পম্পির সঙ্গে বেঙ্গল লাইভ।